দেশের মোট জনসংখ্যার প্রায় 25% স্কুল ও কলেজগামী শিক্ষার্থী। চট্টগ্রামে চিকিৎসকদের এক গবেষণায় দেখা যায়, এসব শিক্ষার্থীর মধ্যে 30 থেকে 40%ই নানা শারীরিক রোগে ভোগে। অথচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হলে আগেভাগেই রোগ প্রতিরোধ সম্ভব। এমন ভাবনা থেকেই দেশে প্রথমবারের মতো স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড চালু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম দিন বুধবার দুপুরে নগরীর কাপাসগোলা স্কুল ও কলেজ মাঠে উপস্থিত হন 5টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী ও অভিভাবক। তাদের হাতে এই হেলথ কার্ড তুলে দেন চট্টগ্রামের মেয়র। হেলথ কার্ডের মাধ্যমে স্কুলে ভর্তির সময় শিশুর ওজন, উচ্চতা, পুষ্টি, চোখ, কান, নাক, রক্তসহ মোট 18টি পরীক্ষা করা হবে। এরপর শিক্ষার্থীর বয়স 17 হওয়া পর্যন্ত বছরে একবার এই পরীক্ষাগুলো করিয়ে ফলাফল হেলথ কার্ডে লিপিবদ্ধ করা হবে। এছাড়া টিকা সংক্রান্ত তথ্য রাখা হবে এ কার্ডে। মেয়র বলেন, এ কার্ড শিশুর সামগ্রিক স্বাস্থ্য ও রোগের ধরন বলে দিবে। ক্রমান্বয়ে সিটি কর্পোরেশনের 200 শিক্ষা প্রতিষ্ঠানের 50,000 শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এটি দেশের জন্য একটি রোল মডেল কর্মসূচি হবে বলে মনে করেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠান বাইরে আরো 200টার অধিক যে স্কুল চট্টগ্রামে আছে, ইনশাআল্লাহ সেখানেও এই হেলথ কার্ড কর্মসূচি চালু হবে। পুরো কার্যক্রম পরিচালিত হবে চিকিৎসক ও স্কুল শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি গ্রুপের মাধ্যমে। স্কুলে থাকবে প্রাথমিক ক্লিনিক, যেখানে বছরের নির্দিষ্ট দিনে এসব পরীক্ষা করানো হবে। এছাড়া এই কমিটি স্কুলে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন টিফিন রুম সহ নানা স্বাস্থ্যবিধি দেখভাল করবে। আমরা যদি 4 বছর ভর্তিকালীন সময় ধরি, তাহলে আমরা প্রায় 10 বছর তোমাদেরকে প্রায় 14 বার আমরা এই যে পরীক্ষা করব এবং মোটামুটিভাবে তোমরা আমাদের মনিটরিং এর মধ্যে থাকবে। এমন আয়োজনে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, এই কার্ড বিদ্যালয়ে সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ এনে দিল। মাঝপথে এই কার্যক্রম যেন মুখ থুবড়ে না পড়ে, সেটি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তারা। বিনামূল্যে ডাক্তারদের থেকে হেলথ কার্ডের মাধ্যমে পরামর্শ নিতে পারবো। বিভিন্ন ধরনের টিকাগুলো আমরা পাবো হেলথ কার্ডের মাধ্যমে। অনেক সুবিধা বঞ্চিত বাচ্চারা আছে, যাদের জন্য এটা খুব উপকার হবে বলে আমি মনে করছি। দেশে বর্তমানে প্রায় 3,70,00,000 শিক্ষার্থী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। তাদের জন্য সহজ ও স্বল্প খরচে স্বাস্থ্য সুরক্ষার দৃষ্টান্ত হতে পারে এই আয়োজন। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।